মেয়েটির কেউ নেই যে তার দিকে একটু খেয়াল রাখবে, একটু কথা বলবে। সে যেন একটা জেলখানায় বন্দি, কথা বলার পর্যন্ত কেউ নেই। তুমি কেন ওর দায়িত্ব নিচ্ছ না? ওর সাথে একটু সামাজিকতা, একটু ভালো মন্দ বলা, খোঁজ খবর নেওয়া, কুশলাদি বিনিময়, এগুলো তো করতে পারো। আর তা না হলে দেখা যাবে যে হয়তো সেই মেয়ে বিরক্ত হয়ে বাইরে কোনো পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে। এই ধরনের একটি ওয়াসওয়াসা শয়তান সেই আবিদ ব্যক্তির মনে এনে উপস্থিত করলো। তা এক সময় সেই ব্যক্তি সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, খাবার যখন দিয়েই আসছি, সৌজন্যমূলক কিছু কথাবার্তা বলি, ঘরের ভিতরে না, ঘরের বাইরে দূরত্ব বজায় রেখেই। চিৎকার করে তারা সামান্য কিছু কুশলাদি বিনিময় করে কথা বলা শুরু করলো। তো এভাবে আরো বেশ কিছুদিন চলতে লাগলো। শয়তান এক সময় এরপর বলল যে এত কঠিন করার কি দরকার, বাইরে থেকে চিৎকার করে কথা বলা, ব্যাপারটিকে একটু সহজ করে নিলেই তো হয়। তুমি তার সাথে ঘরে বসেই তো কথা বলতে পারো, কথা যখন বলছোই। তো এবার সে আবিদ ব্যক্তি বার্সিসা মেয়েটার সঙ্গে একই ঘরে বসে কিছু সময় ব্যয় করা শুরু করলো। এরপর দেখা গেল ধীরে ধীরে তারা ঘন্টার পর ঘন্টা একসাথে কাটাচ্ছে, আর আস্তে আস্তে তারা পরস্পরের আরো কাছাকাছি আসতে লাগলো। একসময় এমন একটি পরিস্থিতি এসে উপস্থিত হলো যখন সেই আবিদ ধর্মযাজক ব্যক্তি মেয়েটির সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হলো। ফলে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। কি মারাত্মক একটি পরিণতি! কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। মেয়েটি একটি সন্তানের জন্ম দিল। শয়তান ধর্মযাজকের কাছে এসে বলল, সর্বনাশ, এ কি করেছো তুমি? তুমি কি জানো না ওর ভাইরা যখন ফিরে আসবে তখন কি অবস্থা হবে? তারা তো তোমাকে হত্যা করবে, মেরে ফেলবে। এমনকি যদি তুমি এটাও বলো যে এই বাচ্চা আমার নয়, আমি জানি না এই বাচ্চার পিতাকে, এরপরও তারা তোমাকে বলবে বাচ্চা তোমার না হলেও তুমিই তো দায়িত্বে ছিলে এই মেয়েকে দেখে রাখার, আমাদের বোনকে দেখে রাখার। কাজেই এখন এই বাচ্চাকেও তোমাদেরকেই দেখতে হবে, তোমাকেই দেখতে হবে। বাচ্চার পিতাকে সেই পরোয়া আমরা করি না, তুমি এর জন্য দায়ী। শয়তান তাকে অসওয়াসা দিল, সুতরাং এই পরিস্থিতি থেকে বাঁচার উপায় একটাই, তুমি বাচ্চাকে মেরে মাটিতে পুঁতে ফেলো। পার্সিসা বলল, আচ্ছা আমি যদি শুধু বাচ্চাকে মেরে ফেলি তাহলে কি এটা গোপন থাকবে? অর্থাৎ সেই মেয়েটা আবার বলে দেবে না তো? শয়তান বলল, তুমি কি এতই বোকা? তোমার কি মনে হয় যে মেয়েটা তার সন্তান হত্যার কাহিনী গোপন রাখবে? সে অবশ্যই সবাইকে বলে দেবে। বার্সিসা একেবারে দিশেহারা হয়ে পড়ল। সে বলল, তাহলে আমি কি করব? শয়তান এবারে জবাব দিল, তোমার উচিত হচ্ছে তাদের দুজনকেই মেরে ফেলা। আর এরপর বার্সিসা সেই মেয়ে আর বাচ্চা উভয়কে মেরে ফেলল। দুজনকে মেরে একসাথে তার নিজের ঘরের নিচে কবর দিয়ে দিল। ভাইরা এক সময় ফিরে আসলো। ফিরে এসে স্বাভাবিকভাবে তারা জানতে চাইল, আমাদের বোন কোথায়? বার্সিসা ধার্মিক ব্যক্তি, সে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে অসুস্থ হয়ে পড়েছিল, এরপর মারা গেছে, তাকে ওখানে কবর দেওয়া হয়েছে। এই বলে সে মন গড়া একটা কবর দেখিয়ে দিল তার ভাইদেরকে। তার ভাইয়েরাও বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বোনের জন্য দোয়া করল। এরপর নিজেদের বাড়িতে ফিরে গেল। রাতের বেলা তিন ভাইয়ের মধ্যে এক ভাই একটা স্বপ্ন দেখল। আর সেই স্বপ্নে কে এসেছিল? শয়তান নিজেই। সে তাকে বলল, তুমি বার্সিসের কথা বিশ্বাস করো? এটা বিশ্বাস করতে পারলে? সে মিথ্যা বলেছে। সেই ব্যক্তি তোমার বোনের সাথে জিনা ব্যভিচার করেছে, আর এরপর তাকে সন্তান সহ মেরে ফেলেছে। আর যদি আমার এই কথা প্রমাণ চাও তাহলে আমি তোমাদেরকে সেই কবর দেখিয়ে দিতে পারবো। তোমাদেরকে যে কবর দেখানো হয়েছে সেই কবরে তোমাদের বোন নেই, আছে তার ঘরের নিচে, পাথরের নিচে। তো ভাই রাতের বেলা ঘুম ভেঙে গেল। সে তার বাকি ভাইদেরকে এই স্বপ্নের কথা জানালো। তারা বলল যে হ্যাঁ, আমরাও তো একই স্বপ্ন দেখেছি, তাহলে নিশ্চয়ই এটা সত্যি হবে। পরদিন তারা সেই বার্সিসার দেখানো মিথ্যা কবরটা খুঁড়ল, কিন্তু কিছুই পেল না। এরপর তারা তাদের বোনের ঘরে গিয়ে দেখল, মাটি সরালো এবং দেখতে পেল যে বোনের মৃতদেহের সাথে একটা শিশু। অর্থাৎ যেই ঘরে তাদের বোন থাকতো সেই ঘরে পাথরের নিচে কবর দেওয়া বোন, বোনের মৃতদেহ এবং সেখানে একটা শিশু। তারা গিয়ে এরপর বার্সিসাকে ধরল, মিথ্যুক, এইসব করেছো তুমি, তুমি আমাদের বোনকে হত্যা করেছ। তারা তাকে ধরে টেনে হিচড়ে রাজার কাছে নিয়ে গেল। এমন সময় শয়তান আসলো আবার বার্সিসের কাছে। এবারে কিন্তু সে মনের ওয়াসওয়াসা হিসেবে আসেনি। এতদিন ধরে যে শয়তান ধোঁকা দিয়ে আসছে, সে এবার এসেছে আরো বড় মারাত্মক ধোঁকা দিতে, পূর্ণ শক্তি নিয়ে। কিন্তু কেন? কারণ শয়তান বুঝতে পারছে যে এই ব্যক্তির হয়তো কিছু দিনের মধ্যেই, এমনকি কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয়ে যেতে পারে। তাই চূড়ান্ত সময় মারাত্মক ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসেছে পূর্ণ প্রস্তুতি নিয়ে, আসল মানুষের রূপ ধরে। শয়তান এসে তাকে বলল, পার্সিসা, তুমি কি জানো আমি কে?
আমি হচ্ছি শয়তান, আমি সে যে তোমাকে এত ঝামেলার মধ্যে ফেলেছি। আর যেহেতু সমস্যা সৃষ্টি করেছি আমি, অতএব এর সমাধানটাও আমারই জানা। আর আমি সে একজন যে তোমাকে এখন এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো। আমি এইসব সমস্যা সৃষ্টি করেছি, আমার কাছে আছে সমাধান। এখন তোমার কি ইচ্ছা সেটা তুমি জানো, তুমি করতে পারো। তুমি যদি সিদ্ধান্ত নাও যে ঠিক আছে তুমি মৃত্যুবরণ করবে, তো করতে পারো। আর যদি তুমি সিদ্ধান্ত নাও যে আমার পরামর্শ মেনে তুমি রক্ষা পাবে, মুক্তি পাবে, তাহলে সেই উপায়টা আমি তোমাকে বলে দিতে পারি। বার্সিসা বলল, দয়া করে আমাকে বাঁচাও। শয়তান বলল, আমাকে সিজদা করো। বার্সিসা শয়তানের প্রতি সিজদা করল। কিন্তু এরপর শয়তান কি বলল? শয়তান বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগলো, আমি একটা সুন্দর অভিজ্ঞতা লাভ করলাম। এরপর সে তাকে আর কোনোদিন দেখতে পেল না। বার্সিসা শয়তানের উদ্দেশ্যে সিজদা করল, আর এটাই ছিল তার জীবনের শেষ কাজ, কারণ এর কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। সুতরাং তার জীবনের শেষ কাজটা তাহলে ছিল একটা শিরক, শয়তানকে সিজদা করা। অথচ সে ছিল এমন একজন উপাসক যে কিনা ছিল সরল পথের উপর, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। কিন্তু যেহেতু সে এক সময় সিদ্ধান্ত নিয়েছিল কিছু বিষয় দিন থেকে ছাড় দিলে কি এমন ক্ষতি হয়, একটার পর একটা ধাপ সে অতিক্রম করছিল, যদিও মনে হচ্ছিল যেটা খুবই ছোট্ট একটা পাক, সামান্য বিষয় যাকে তুচ্ছ বলে উড়িয়ে দেওয়া যায়। একটু সুবিধার নামে, দিনের মাসলার নামে সে এগুলো করছিল। কিন্তু দেখুন তার মারাত্মক শেষ পরিণতির কি ভয়াবহ অবস্থা। নিজের ইচ্ছা কামনা বাসনাকে অনুসরণ করার বিপত্তিটা এখানেই। আমরা আমাদের জ্ঞান কুরআনের যতখানি জানি, আমাদের ইবাদত নিয়ে যেন কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যায়। সুবহানাল্লাহ, আমাদের তো সবসময় উচিত নিজেদেরকে নিয়ে ভীত থাকা, শঙ্কায় থাকা। কখনোই যেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে যাই, বরং আমাদেরকে উদ্বিগ্ন থাকতে হবে। আর এটাই হচ্ছে আল্লাহ ভীতি, এটাই হচ্ছে সত্যিকার অর্থে ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে। হতে পারে আপনি একজন আলেম, তাহলে অবশ্যই আপনার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। তা বাদে আপনি অনেক কিছু জানতে পারেন, কিন্তু সেগুলো নিছক কিছু আয়াতের মুখস্থ চর্চা। বাস্তবে যদি আল্লাহর প্রতি আপনার ভয় না থাকে, তাহলে এই জ্ঞান আপনার কোনোই কাজে আসবে না, বাস্তবে যার কোনো অর্থ নেই। বার্সিসার এই কাহিনীতে আরও একটি শিক্ষণীয় দিক আছে। শয়তান বার্সিসার সাথে কোন নীতি অনুসরণ করেছিল? যদি শয়তান বার্সিসার কাছে এসে সরাসরি বলতো, তুমি আমাকে সিজদা করো, বার্সিসা কি কখনো তা করতো? সে একজন আবিদ ব্যক্তি, কেন সে শয়তানকে সিজদা করতে যাবে? কিন্তু না, শয়তান পরিস্থিতি সৃষ্টি করেছে, ধীরে ধীরে তাকে সেই চূড়ান্ত পরিণতির দিকে তাকে এগিয়ে নিয়ে গেছে। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে শয়তান এমন একটা মারাত্মক অবস্থায় নিয়ে গেছে যখন তার ঈমান হারা অবস্থায় মৃত্যু হয়ে গেছে। অথচ শয়তান তাকে প্রথমে ভালো কাজের দিকেই উৎসাহিত করছিল। এভাবে তাকে উপরে তুলতে তুলতে শয়তান নিয়ে গেল একটি পাহাড়ের চূড়ায়, এবং শেষ মুহূর্তে শয়তান পিছন থেকে ধাক্কা দিয়ে একেবারে তাকে নিচে ফেলে দিল, ঈমান হারা অবস্থায় মারা গেল। এ ধরনের আরো একটি ঘটনা আমরা এখন ইনশাল্লাহ শুনতে যাচ্ছি। ঘটনাটি বলছেন ইবনে আল জাওজি। তিনি বলেন, একদা এক ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দু ইবনে আব্দুর রহিম, আর এই সময়কাল ছিল 280 থেকে 270 হিজরি। সে ছিল মুসলিম সেনাদলের একজন মুজাহিদ। তারা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল। সে ব্যক্তি অনেকদিন ধরে জিহাদ করে আসছিল। এসবের মাঝে এমন একটা যুদ্ধ ছিল যখন তারা চারদিক থেকে মুসলিমরা একটা রোমান দুর্গকে ঘিরে ফেলেছিল। সেই মুহূর্তে সেই ব্যক্তি আব্দু ইবনে আব্দুর রহিম, তার নজর পড়ল একজন সুন্দরী খ্রিস্টান নারীর দিকে। আর এই পরিস্থিতি তার জন্য ছিল একটা ফিতনা, পরীক্ষা অথবা ফাঁদ, প্রলোভন। সেই মুসলিম লোকটি তার সাথে, সেই নারীটির সাথে পত্র বিনিময় করতে শুরু করল। পত্র বিনিময় অর্থাৎ যোগাযোগ করা, চিঠি চালাচালি, এগুলো সে শুরু করল। স্ত্রী লোকটি ছিল সেই শহরের নারী যেখানে তাদেরকে চারদিক থেকে মুসলিমরা ঘিরে ফেলেছে, কিন্তু মুসলিমরা সেখানে প্রবেশ করার, অবরোধকৃত দুর্গের ভেতরে প্রবেশ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তো মুসলিম ব্যক্তিটি সেই সুন্দরী নারীটিকে দেখে তার প্রতি আসক্ত হলো, চিঠি চালাচালি শুরু করলো। যখন পরিস্থিতি আরো একটু এগিয়ে গেল, তখন সে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি কিভাবে তোমাদের ভিতরে আসতে পারি, এই দুর্গের ভিতরে কিভাবে ঢুকতে পারি? সেই নারীটি তাকে বলল,
খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমরা তোমাকে ঢুকতে দেব। আর সেই লোকটি কি করলো? সত্যি সে খ্রিস্টান হয়ে গেল। পরদিন মুসলিমরা অবাক হয়ে দেখল, এই লোক এতদিন তাদের সাথেই ছিল, আর এখন সে রোমানদের মধ্যে। ব্যাপারটা তারা খুব অবাক হলো যে কিভাবে এটা হতে পারে। কিভাবে সে এতদিন ধরে দুর্গ অবরোধ করে রাখার পর, মুসলিমদের সাথে যুদ্ধ করার পর, সে পক্ষ পরিবর্তন করে রোমানদের পক্ষে নিজেকে নিয়ে গেল? কিভাবে সম্ভব? তাহলে তার এত ইলম, জ্ঞান চর্চা, কুরআনের এত আয়াত, জিহাদে সময় ব্যয় করা, এগুলো কি কাজে লাগলো? সে কিনা নিজের দিন ত্যাগ করলো একটা খ্রিস্টান নারীর পাল্লায় পড়ে। ফিতনা এতই মারাত্মক হয়ে থাকে। এরপর দীর্ঘ সময় কেটে গেল, বছরের পর বছর কেটে গেল। কিছু মুসলিম যারা সেই লোকটির সাথে ছিল, যাকে চিনত, তারা একদিন সেই রোমান দুর্গের পাশ দিয়ে যাচ্ছে। তারা সেই তাদের পুরনো লোকটিকে, আব্দু ইবনে আব্দুর রহিমকে দেখতে পেয়ে বলল, আমাদের সাথে তুমি চলে আসো, আমাদের সাথে আবার চলে আসো। আব্দু ইবনে আব্দুর রহিম কি উত্তর দিয়েছিল? সে বলেছিল যে, না, আমি তোমাদের সাথে আসতে পারবো না। আমি এখানেই স্থায়ী বসতি গেড়ে বসেছি। আমি বিবাহিত, আমার সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য আছে। আমি এখান থেকে আর স্থান পরিবর্তন করব না। সে তার দিন বিসর্জন দিয়ে ফেলল, খ্রিস্টান হয়ে গেল। এখন সে গলায় ক্রুশ ঝুলিয়ে চলে। তারা থেকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার জিহাদ করা কোথায় গেল? তোমার ইলমের কি হলো? কি হলো তোমার এত কুরআনের জ্ঞান, এত ইলম, তার কি হলো? আব্দু ইবনে আব্দুর রহিম উত্তর করল, ও, ওগুলোর কথা বলছো? ওগুলো সত্ত্বেও আমি ভুলে গেছি। শুধুমাত্র একটা আয়াত আমার মনে আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন এক সময় কাফিররাও ইচ্ছা করবে, কি চমৎকার ব্যাপার হতো যদি তারাও মুসলিম হয়ে যেত। আপনি তাদেরকে ছেড়ে দিন তাদের অবস্থার উপর, তারা খেয়ে নিক, ভোগ করে নিক এবং আশায় নিমজ্জিত থাকুক। অতি সত্বর তারা এর পরিণাম জানতে পারবে। অর্থাৎ আব্দু ইবনে আব্দুর রহিম, যে কিনা কুরআনের সব আয়াত ভুলে গিয়েছিল, কিন্তু এই একটা আয়াত সে ভুলেনি, যে আয়াতে তাকে বলা হচ্ছে একদিন অবিশ্বাসী কুফফাররাও ইচ্ছা করবে তারা যেন মুসলিম হয়ে যেতে পারে। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে তাদের মিথ্যে আশার উপরে ছেড়ে দিন, যেন তারা খাওয়া দাওয়া, আমোদ ফুর্তি, কামনা বাসনা দ্বারা নিজেরাই নিজেদেরকে বোকা বানাতে পারে। শীঘ্রই তারা এর পরিণাম বুঝতে পারবে, তারা জানতে পারবে সত্যি কি জিনিস। আপনি যখন সত্য পথ থেকে সরে যাবেন, তখন এটাই হবে। এই ব্যক্তিটি ছিল একজন মুজাহিদ। সে কুরআন জানত, সে বহু আয়াত মুখস্থ করেছিল, প্রচুর ইলমের অধিকারী ছিল। কিন্তু যে ভুলটি সে করেছিল সেটা হচ্ছে দ্বীনের উপর সে অটল থাকেনি, সরল পথের উপরে সে অবিচল লেগে থাকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাস্তাকিম, সত্য জানার পর আপনি সরল পথের অনুসরণ করুন। একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দিন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা উপদেশ দিন যেন আমাকে আর কারো কাছে কোনোদিন কোনো উপদেশ না চাইতে হয়, যেন এই একটা উপদেশই আমার জন্য যথেষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর এরপর সরল পথের উপরে অটল থাকো। এরপর সরল পথের উপর অটল, অবিচল, দৃঢ় থাকো। কারণ আমরা অনেকেই বলে থাকি যে, আমরা মুখে বলি আমরা মুসলিম, কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে দ্বীনের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, কারণ এটাই তো আমাদের আসল পরীক্ষা। আর এখানে এসেই অনেক মানুষ বিফল হয়ে যায়। তারা কিছু সময়ের জন্য সত্য পথে চলে, এরপর যখন পরিস্থিতি কঠিন হয়ে আসে, পরিবর্তনে হাওয়া একবার তাকে ডানে নিয়ে যায়, একবার তাকে বামে নিয়ে যায়, আর শেষ পর্যন্ত এটাই তার সাথে হয়ে থাকে যে সে সরল পথ থেকে বিচ্যুত একটা অবস্থায় অবস্থান করছে। এমন সময় তার সামনে এসে মৃত্যু হাজির, গোমরাহ অবস্থায় সে মৃত্যুবরণ করল। কাজেই আপনি যদি একজন দ্বীনদার ব্যক্তি হয়ে থাকেন, আপনার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আপনার পা যদি ফসকে যায়, আপনি নিজেই জানবেন যে কত উঁচু পাহাড় থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন। আল্লাহর ভয় হলো এরকমই একটি বিষয়। যখন আপনি জানেন
আল্লাহর ভয় হলো এরকমই একটি বিষয়, যখন আপনি জানবেন সত্য কি জিনিস, তখন আপনি সেই সত্যের উপর অটল অবিচল থাকা নিয়ে খুবই চিন্তিত, উদ্বিগ্ন থাকবেন, কখনোই নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। যে কারণে আমরা দৈনিক সালাতে 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি। আমরা বলছি, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। আমরা প্রতিদিন আমাদের ফরজ সালাতে দৈনিক 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে থাকি। প্রতি রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয় এবং প্রতি রাকাতেই আমরা এই দোয়াটি করছি। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে দৈনিক 17 বার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সরল পথের উপর থাকার জন্য দোয়া করছি, যেন তিনি আমাদেরকে এই পথে পরিচালিত করেন, এর উপর অবিচল রাখেন। এছাড়া অতিরিক্ত সুন্নাহ, নফল সালাহ, এগুলোতেও আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। কিন্তু চিন্তা করার বিষয় হচ্ছে যে কেন এই একটি আয়াত আমাদেরকে বারবার পড়তে হচ্ছে? কারণ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারা। তৃতীয় যে একটি কারণে একজন মানুষের খারাপ মৃত্যু হতে পারে, অর্থাৎ একজন মানুষের বাজে পরিণতি হতে পারে, এমনকি ঈমান হারা গোমরা অবস্থায় মৃত্যু হতে পারে, তা হচ্ছে সারা জীবনভর ক্রমাগত গুনাহের কাজে লেগে থাকা। আমরা অনেক সময় মনে করে থাকি যে ছোট গুনাহ, এগুলোকে গুরুত্বহীন মনে করি এবং সেগুলো পরিত্যাগ করি না, বরঞ্চ সেই গুনাহগুলো আমাদের একটি অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এভাবে এই ছোট সামান্য গুনাহগুলো জমতে জমতে অনেক বড় একটি গুনাহে পরিণত হয়। এবং উলেমাগণ এটাকেই বলেছেন যে এই ছোট গুনাহগুলো যখন জমতে থাকে তখন তা একদিন বড় একটি কবিরা গুনাহ আকারে আত্মপ্রকাশ করে। ইমাম আল জাহাবি তার আল কাবায়ের গ্রন্থে মানুষের জীবনের মন্দ সমাপ্তি সম্পর্কে এই কারণটিকে বেশ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তিনি কয়েকজন ব্যক্তির জীবনের শেষ পরিণতি উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয়েছিল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি পড়ে নাও, কিন্তু তারা সেই কালেমাটি পড়তে পারেনি। তিনি উল্লেখ করেছেন একজন ব্যক্তির কথা, যার নেশা ছিল দাবা খেলা। মৃত্যুর সময় লোকেরা তাকে বলল যে তোমার সময় সমাগত, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি উচ্চারণ করো, কিন্তু সে তা কিছুতেই বলতে পারল না। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে সে অনবরত বলতে লাগলো, কিস্তিমাত কিস্তিমাত কিস্তিমাত। ইমাম আল জাহাবি আরেকজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাকে বলা হয়েছিল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর সেই ব্যক্তি কি জবাব দিয়েছিল? সেই ব্যক্তি বলছিল, আমাকে একটা বোতল দাও, একটা গ্লাস দাও, আমি মদ খাবো। যেহেতু সে ছিল মাদকাসক্ত, তাই শেষ মুহূর্তে এসেও তার মাথায় মদের কথাই ঘুরছিল। আর রাবি বিন সাবুরা আরো একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি তার মৃত্যুর সময় উপস্থিত, এবং সেই ব্যক্তির দায়িত্ব ছিল, সে ছিল একজন ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট। তার কাজ ছিল হিসাব নিকাশ করা, টাকা গণনা করা। মৃত্যুর সময় তাকে সবাই উৎসাহিত করলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিন্তু সে সেই অবচেতন মনে সাকরাতুল মাউতের অবস্থায় সারা জীবন যা করে এসেছে সেই বিষয়টি তার মাথায় কাজ করছে। সে বলতে শুরু করলো 10, 11, 12, 13, 14, এরপর মৃত্যু পর্যন্ত সে এভাবেই নাম্বার গুনতে লাগলো। ইমাম ইবনে আল কাইয়ুম আরেকটি কাহিনী বর্ণনা করেছেন, যেখানে একজন ব্যক্তিকে মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়েছিল। সে বলছিল, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। অথচ সেই ব্যক্তির জিহ্বায় কোনো সমস্যা ছিল না, সে স্বাভাবিক প্রাঞ্জলভাবে কথা বলতে পারত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি সে বলতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা বলার তৌফিক দিলেন না, কেননা তার জীবনে বলার মতো, এই কথা বলার মতো এবং এই কথার সাথে মিল আছে এমন কোনো কাজ রেকর্ড তার ছিল না। মৃত্যুর সময় এই ভয়ঙ্কর অবচেতন অর্ধচেতন অবস্থাটি কেমন হবে তা বোঝার জন্য চিন্তা করে দেখুন সেই উদাহরণটি যা আমাদের শুরুতে দেয়া হয়েছিল, অর্থাৎ অবচেতন এই অবস্থাটি ঠিক যেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমিয়ে পড়ার মতো। যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আপনি কি নিয়ে স্বপ্ন দেখেন? সাধারণত অধিকাংশ মানুষ তাই স্বপ্ন দেখে যে সারা দিন সে যা নিয়ে চিন্তা করে বা যেটা করে বা তার ধ্যান জ্ঞান যেটা, সেই বিষয় নিয়ে হয়তো সে স্বপ্ন দেখে। হতে পারে সুস্বপ্ন অথবা দুঃস্বপ্ন। যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে অনবরত ভাবতে থাকেন, সেটাই আপনার রাতে স্বপ্নের মধ্যে উঠে আসে। আপনার মাথায় কি চলছে এটা বোঝার একটা সহজ উপায় হলো যে সকালে যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন ফ্রেশ ঘুম থেকে উঠলেন, প্রথম কোন বিষয়টি আপনার মাথায় চিন্তায় আসে? মৃত্যু অনেকটা হচ্ছে ঘুমের মতোই, যাকে বলা হয়ে থাকে ছোট মৃত্যু, গৌণ মৃত্যু।
কাজেই যখন আপনি ঘুম থেকে জাগ্রত হতে যাচ্ছেন, ওই মুহূর্তটা অনেকটা সাকরাতুল মাউত অবস্থার সাথে মিল রাখে। একজনের মাথায় যেসব চিন্তা ভাবনা আছে, জীবনের শেষ সময়ে এসে ওই চিন্তাগুলোই হাজির হয়। এই সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমরা সবসময় ভাবছি যে আমরা কি করব, আমরা কি চাই, আমাদের জীবনের লক্ষ্য কি, টার্গেট কি, আমার ক্যারিয়ার কি হবে, আমার ব্যবসায় কি হবে, অর্থাৎ দুনিয়া 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 করতে করতে আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি। তখন হঠাৎ আপনার সামনে আখিরাত এসে উপস্থিত। আপনি সারা জীবন আপনার মন মতো গুনাহ করে যাচ্ছেন, আর মৃত্যুর 5 মিনিট আগে হয়তো আপনি বলবেন, তওবা করে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। বিষয়টি আসলে এত সহজ নয়, কারণ এর মাধ্যমে আপনি পরিকল্পনা করছেন, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করছেন। আপনি যখন এসব কথা ভাবছেন, তখন এই পরিকল্পনা আপনি কার বিরুদ্ধে করছেন আপনি ভেবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, তোমার জীবনের প্রতিদিন প্রতি রাতে তুমি আমারই ইবাদত করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর আপনি এই পরিকল্পনাকে আল্লাহর উপর পাল্টে দিলেন, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আপনি সিদ্ধান্ত নিলেন, সারা জীবনে আমি আল্লাহর ইবাদত করব না, আমি শেষ সময়ে তওবা করে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেব। এটাই হচ্ছে আপনার চূড়ান্ত পরিকল্পনা। শেষ সময় আপনি ভালো একটা মৃত্যু ঘটিয়ে নেবেন, আপনার কিছু ইবাদত বন্দেগী নিজেকে সংশোধন করে নেবেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে এই ফন্দি আটার পরিকল্পনা কি হতে পারে? আপনি আসলে ঠিক করেছেন আপনার সমস্ত জীবনকে ব্যয় করবেন আল্লাহর বিরুদ্ধে। আপনি যা চাইবেন তাই করবেন। আপনি এখন অল্প বয়সী, বুড়ো হননি, এখন কি জন্য তওবার কথা চিন্তা করবেন? আপনি মনে করছেন আমি কোনোভাবে আমার জীবন থেকে পালিয়ে বেরিয়ে শেষ দিকে উপস্থিত হই, এরপর তওবা করে ফেলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি বোকা বানাবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কি বলছেন শুনে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ومكروا ومكر الله والله خير الماكرين। আর তারাও চক্রান্ত করেছিল, আর আল্লাহও পরিকল্পনা করেছেন, আর আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে সর্ব উত্তম। একজন শায়েখ কয়েক সপ্তাহ আগে একটা বাস্তব ঘটনার উল্লেখ করেছেন। তারা একজন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে গিয়েছিলেন। লোকটি অসুস্থ, জীবনের অন্তিম শয্যায় সে এসে উপস্থিত, মৃত্যুকালীন মুহূর্তে নিজেকে সে হাজির করেছে। তারা ওই বাড়িতে পৌঁছে গিয়ে দেখলেন সারা বাড়িতে ফুল ভলিউমে টেপ রেকর্ডারে গান চলছে, আরবের সঙ্গীত শিল্পী উম্মে কুলসুমের গান। পুরো বাড়ি গানে গমগম করছে। শায়েখ তাদেরকে যেয়ে বললেন, কি অবস্থা, তোমরা আল্লাহকে ভয় করো, একজন মানুষ মারা যাচ্ছে আর তোমরা গান শুনছো। এর ফলে তারা নিজেরও বিষয়টা চিন্তা করলো যে একজন মানুষ মারা যাচ্ছে আর আমরা কিনা গান বাজাচ্ছি। তারা গান বন্ধ করে কোরআন ছেড়ে দিল। অথচ আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে, যে ব্যক্তির জন্য এই পরিস্থিতি, মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সেই বৃদ্ধ ব্যক্তি কোরআন শুনতে পেল, আর সে বলল, বন্ধ করো এটা, বন্ধ করো এটা, আমার উম্মে কুলসুমের গান আবার লাগাও, কারণ ওটা শুনলেই আমার মন জুড়িয়ে যায়, কোরআন শুনলে আমার ভালো লাগে না। এরপর কিছু সময়ের মাঝে সে মারা গেল। সেই ব্যক্তি কি জানে না তার সামনে কি পরিস্থিতি এসে উপস্থিত হয়ে যাচ্ছে? সে কি জানে না গান শোনার ফল কি হতে পারে আর কোরআন শোনার ফল কি হতে পারে? সে জানে, কিন্তু নিজের শেষ মুহূর্তে এসেও সে সারা জীবন যে চক্রান্ত করে এসেছিল, শেষ মুহূর্তে নিজেকে সংশোধন করে নেবে, আল্লাহর বিরুদ্ধে ধোঁকা প্রতারণার মাধ্যমে জয়ী হয়ে যাবে। সে শেষ মুহূর্তে এসে ঠিক তাই করেছে সারা জীবন সে যা করে এসেছিল। কারণ আপনি সারা জীবন একটা বিষয় নিয়ে চলতে থাকবেন আর আপনার মৃত্যু হবে সেই অবস্থাতেই। আপনি যেসব কাজ করে অভ্যস্ত, আপনার সেই কাজের মধ্যে ব্যস্ত থাকা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি কখনো ভাববেন না যে আল্লাহকে আপনি বোকা বানাবেন। আপনার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে ভয় থাকা উচিত। যে ব্যক্তি আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। খাশিয়া, আল্লাহ ভীতি মুসলিমদের জন্য খুবই মৌলিক একটা ব্যাপার। মুসলিম হওয়ার পর প্রাথমিক যে বিষয়গুলো একজন মুসলিমের অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা, নিজের ঈমান সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়া, অন্তরে খাশিয়া, আল্লাহর ভয় রাখা। জীবনের শেষ মুহূর্ত খারাপ হওয়ার চতুর্থ কারণ হচ্ছে দুর্বল ঈমান বা দুর্বল বিশ্বাস। সুলাইমান আব্দুল মালিক আল আওয়ামির খলিফা,
মুসলিম বিশ্বের একজন খলিফা ছিলেন। তিনি মক্কা মদিনায় সফর করতে গিয়ে একবার জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের মাঝে এমন কেউ কি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখে দেখেছো? লোকেরা বলল, হ্যাঁ, একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে আবু হাজিম। তিনি বললেন, তাকে আমার সামনে এনে উপস্থিত করো। তারা আবু হাজিম মালিককে নিয়ে আসলো। খলিফা সুলাইমান ইবনে আবদিল তাকে একটা প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি আমাদেরকে উত্তর দাও তো যে আমরা কেন মৃত্যুকে ভয় পাই, কেন আমরা মারা যেতে চাই না, অথচ আমরা সবাই জানি যে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। আবু হাজিম বললেন, এর কারণ হচ্ছে আপনি যা গড়েছেন তা হচ্ছে এই দুনিয়া, আর যা ধ্বংস করেছেন তা হচ্ছে আখিরাত। স্বাভাবিকভাবেই আপনি যা তৈরি করেছেন সেটা ছেড়ে দিয়ে যা নষ্ট করেছেন সেখানে যেতে ঘৃণা করবেন। বিষয়টা খুবই স্বাভাবিক। আপনি যদি আখিরাতের জন্য নিজেকে তৈরি না করেন তাহলে কেন আপনি সেখানে যেতে চাইবেন? আপনি সেখানে যেতে চাইবেন না। আপনি দুনিয়াকে প্রতিষ্ঠিত করেছেন, দুনিয়াকে ভালো করেছেন, দুনিয়ার ভালো চেয়েছেন, আপনার সারা জীবনের চিন্তা চেতনায় ছিল দুনিয়াতে কিভাবে আরামায়েশে থাকবেন। আখিরাতের জন্য আপনি কিছুই করেননি। এখন এরকম একটি অপ্রস্তুত অবস্থায় যখন মৃত্যু এসে আপনার সামনে হাজির হবে, আর মৃত্যু বলবে আমি তোমাকে দুনিয়া থেকে ছিনিয়ে নিয়ে আখিরাতে নিয়ে ফেলবো, তোমার ভোগ বিলাস, তোমার প্রতিষ্ঠা, সম্মান সবকিছু থেকে নিয়ে তোমাকে অন্য একটা জগতে নিয়ে যাব, তখন স্বাভাবিকভাবে আপনি দুনিয়াকেই ভালোবাসবেন আর আখিরাতকেই ঘৃণা করবেন। আপনি যেতে চাইবেন না পরকালে। এর কারণ হলো আপনার দুর্বল ঈমান। দুর্বল ঈমান হওয়ার কারণ তাহলে কি? সেটা ছিল এই দুনিয়ার জন্য আপনার ভালোবাসা, দুনিয়ার জন্য আপনার মোহ। আপনি দুনিয়াকে ছাড়তে চাচ্ছেন না, কিন্তু দুনিয়াই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার মৃত্যু সামনে এসে উপস্থিত। যখন আমরা এই দুনিয়াকে ভালোবাসতে শুরু করি তখন আখিরাতে যেতে চাই না। আর এই দুনিয়ার মোহের কারণে আমাদের জীবনের শেষটাও হতে পারে অত্যন্ত ধ্বংসাত্মক, মারাত্মক। এজন্যই উলামাগণ বলেছেন, যদি কারো হৃদয়ে এই পৃথিবীর জন্য ভালোবাসা থাকে তাহলে ঠিক মৃত্যুর পূর্বে যখন সে বুঝতে পারবে তার এই প্রিয় দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য সে আখিরাতে চলে যাচ্ছে, তখন সে সেটাই পছন্দ করবে। অর্থাৎ তার প্রতি সে আসক্ত হয়ে যাবে যে দুনিয়ার সাথে সে নিজেকে আবদ্ধ করে রেখেছিল। আর যার কারণে তার সামনে এসে মৃত্যু উপস্থিত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ঘৃণা করবে। আল্লাহ সাক্ষাৎ সে করতে চাইবে না, কারণ সে মনে করবে আমি তো এখনো প্রস্তুত নই, আমি তো আখিরাতের জন্য কিছুই করিনি। উলামাগণ বলেন, একজন মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্ত এরকম হতেই পারে, আর যদি তা হয় তাহলে তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। কেননা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে ঘৃণা করছেন, অপছন্দ করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সঙ্গে দেখা করতে অপছন্দই করবেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুকালীন অবস্থা আসুন দেখি। তিনি এই ভয়ঙ্কর মুহূর্তে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, সাকরাতুল মাউত, এই অবস্থায় তিনি কি বলছেন? তিনি বলছেন, হে মৃত্যু, তোমায় স্বাগতম। আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি, আমাকে দেয়া আল্লাহর ওয়াদার জন্য অপেক্ষা করে আছি। হে মৃত্যু, তোমায় স্বাগতম। অর্থাৎ তিনি খুশি। এরপর তিনি বললেন, হে মৃত্যু, তুমি যেন মনে করো না আমি এই দুনিয়াতে থাকতে চেয়েছি এই দুনিয়াকে আমি ভালোবাসি বলে। আমি তো এই দুনিয়াতে থাকতে চেয়েছি যেন দীর্ঘ গরমের দিনগুলোতে আমি রোজা রাখতে পারি, যেন শীতের লম্বা রাত্রিতে আমি সালাত আদায় করতে পারি। আর এখন আমার এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় এসে হাজির, আর আমি তোমাকে স্বাগতম জানাই। তুমি নিয়ে নাও আমার আত্মাকে। সুবহানাল্লাহ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চাইতেন। সারা জীবনে তার ইচ্ছা ছিল এটাই, আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী রাসূলকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার অবস্থান দেখানো হয়। এরপর তাদেরকে সম্মানসূচক যে কোনো একটা বেছে নেওয়ার ইচ্ছা প্রদান করা হয়। অর্থাৎ তারা হয়তো এই দুনিয়াতেও বেঁচে থাকতে পারবেন, অথবা মৃত্যুকে বেছে নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। অর্থাৎ এই নির্বাচন করার ক্ষমতা দেওয়া হয় আম্বিয়া আলাইহিমুসসালামকে। নবী রাসূল তাদেরকে এই সম্মানটি দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এসে উপস্থিত, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবী এবং রাসূলকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার অবস্থান দেখানো হয়। এরপর তাদেরকে জীবিত থাকা বা মৃত্যুবরণ যে কোনো একটা সুযোগ নেওয়া হয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাচ্ছিলেন, তখন তার মস্তক ছিল আমার কোলের উপর রাখা। এরপর তিনি অচেতন হয়ে গেলেন।
আবার কখনো জেগে উঠলেন, আবার কখনো জ্ঞান হারিয়ে ফেললেন। আকাশের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সর্বোত্তম সঙ্গী, হে আল্লাহ, তুমি সর্বোত্তম সঙ্গী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যাচ্ছিলেন, যখন তাকে দুটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তিনি বলতে যাচ্ছেন, আমি আমার সবচেয়ে উত্তম বন্ধুর সাথেই থাকতে চাই, আল্লাহর সাথেই থাকতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জানতাম ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো একটা বেছে নেওয়ার ইচ্ছা প্রদান করা হয়েছিল, আর তিনি তখন আমাদেরকে পছন্দ করেননি, দুনিয়ার সঙ্গীদেরকে তিনি পছন্দ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর ফেরেশতা দ্বারা যখন এই ইচ্ছা প্রদান করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখানে বেঁচে থাকতে চান নাকি পরকালে যেতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই থাকতে চাই। ওহ আল্লাহ, তুমি সবচেয়ে উত্তম সঙ্গী। আর এটাই ছিল তার জীবনের শেষ কথা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।